ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো। আমরা ডেট দিয়ে দেব সবার আগে বাংলাদেশ। বলেন তো একবার, সবার আগে। একটা শব্দের মধ্যে পুরা লক্ষ্যটা কিভাবে জনাব তারেক রহমান সাহেব উচ্চারণ করেছে, সবার আগে বাংলাদেশ। আর এরা সবার আগে গ্রামীণ ব্যাংক, সবার আগে ট্যাক্স দেবো না 6 বছর, সবার আগে লাইসেন্স চাই, বিদেশের লোক পাঠাবো ম্যান পাওয়ারে আদৌ। আর ওখানে গিয়ে বলছে জাপানে 1 লক্ষ লোক যাবে। আমার মনে হয় ওই ব্যবসা করার জন্য ওখানে এখানে আমাদের হেলাল বললো রাষ্ট্রের আমন্ত্রণে তিনি কোনো জায়গায় যান না। আমি তার নিয়ে বেশি কথা বলবো না, তবে এতটুকু বলতে পারি আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিয়েছে রাষ্ট্রের, সরকারের এবং বিএনপি দেশের মানুষের জন্য। সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো। আমরা ডেট দিয়ে দেবো। আপনাদের কর্মচারী এখানে যারা পুলিশ, এখানে প্রশাসন দেশের মানুষের অর্থে চলে। দেশের মানুষ তো আপনি যদি নববধূর মতো আচরণ করেন তাহলে আপনারা কি করবো? এখন তো আমাদের একটা ডেট তো দরকার না। এখন পাত্রী আমরা দেখতে গেছি, পছন্দ হয়েছে, তাহলে আমরা কি করব? একটা দিন করতে হবে তো, দিন করতে হবে না? দিন না করলে তো আমি তো কারো দাওয়াত দিতে পারবো না। ভাই বৈশাখ মাসে 1 তারিখে এসেন আমার মেয়ের অথবা আমার ছেলের বিয়ে, আপনি দিন করবেন না, দাওয়াত দেন আবার কি? খুব পরিষ্কার করে বলি ভাই, আমরা এখন একটা বয়সে এসে আমরা তো ছাত্র রাজনীতি করতাম, আমার এখানে যারা আছে সবাই ছাত্র রাজনীতি করতাম। ছাত্রদল কিন্তু এখন মাঠে আছে, বিএনপি মাঠে আছে, যুবদল মাঠে আছে, শ্রমিক দল মাঠে আছে, স্বেচ্ছাসেবক দল মাঠে আছে, মহিলা দল মাঠে আছে। তারেক রহমান এখনো চূড়ান্ত কথাটা বলে নাই, আমরা মাঠেই আছি। যখন চূড়ান্ত কথাটা বলবে, কালকে কিন্তু ঢাকা শহরে অনেকে বেরোতে পারে না, যখন বাংলাদেশটাকে স্ট্যাগনেট একেবারে স্থবির হয়ে যাবে সেদিন বুঝতে পারবে। আপনার গোষ্ঠী বলবে যে ট্যাক্স সরাতে পারেন না, তাহলে কি করলেন? আরে ভাই, আমাদের নেতাকর্মী 5,000 নেতাকর্মী তারা শহীদ হয়েছে, কথা সত্য না মিথ্যা? সেটা কিন্তু বলবে না যে বিএনপি তারেক রহমান সাহেবের নেতাকর্মী 5,000 16 বছরে নিখোঁজ অথবা গুম হয়েছে। ইলিয়াস আলীর নাম শুনছেন না? ছাত্র দলের একসময় সেক্রেটারি, এমপি, সাংগঠনিক সম্পাদক, এই কথাটা বলবে না। তো তারা একটা বাহিনী বানাইছে, ডিজিটাল বাহিনী। মানে আপনি যাই বলবেন দেখবেন একেবারে ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে একেবারে গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। আমাদের উচিত হচ্ছে নেতাকর্মীদের এই সোশ্যাল মিডিয়া কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ। শুধু নিজেরটা দেখে আপনি চলে যাবেন এটা না, আপনার দলের কথা ভাবতে হবে, নেতার কথা ভাবতে হবে, কর্মীর কথা ভাবতে হবে, কর্মসূচির কথা ভাবতে হবে, এটার প্রতি উত্তর দিতে হবে। আমি ওদের মতো ভূমিকা ছোট করার কথা বলছি না, সত্যটা প্রকাশ করি। যেমন এরা সারা জন্ম আরেকবার জন্ম নিলেও এরা জিতবে না। আমি কেন এই কথাটা এত দৃঢ়তার সঙ্গে বলছি এই কারণে, শহীদ জিয়া রহমানের রাজনীতি পুরুষ এবং নারীদের যে ক্ষমতায়ন, সেনাবাহিনীতে নেওয়া, পুলিশে নেওয়া, প্রশাসনে নেওয়া, আর বেগম খালেদা জিয়া তো একেবারে ফ্রি শিক্ষার যে ব্যবস্থা, এই নারী এবং পুরুষ, আপনি যদি শুধু পুরুষ নিয়ে ভাবেন তো নারী হচ্ছে অর্ধেক শক্তি, সেদিনই তো আপনার কাজ অর্ধেক হবে না। নারী শক্তিকে আপনি আপনার ধর্মমতের মধ্যে রেখেও আপনি তাদেরকে নিয়ে অনেক কাজ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা মেয়েকে কিভাবে পিছন দিক থেকে লাথি মারছে দেখছেন না সোশ্যাল মিডিয়ায়? দেখছেন? কারা মারছেন? শিবির, গুপ্ত সংগঠন, যারা আমাদের ছাত্র দলের সাম্যকে হত্যা করেছে, যারা নীতি আদর্শ বিহীন গণতন্ত্রকে ধ্বংস করার জন্য লেগেছে। সেই জন্য ভোটের রাজনীতি আসলে আমার কাছে মনে হয় ওই জামাতের যে প্রার্থী দেখবেন, যারা ইলেকশনে বিরোধিতা করছে, প্রার্থী কিন্তু সব দেওয়া শেষ, 300 প্রার্থী দিয়ে দিয়েছে। আমি একেবারে চ্যালেঞ্জ করে বলছি, জামাতে ইসলামের যে প্রার্থী
তার স্ত্রী যদি তার সামনে প্রকাশ্যে ভোট না দেয়, দেখবেন গোপনে দিলে পরে সে ধানের শীষে ভোট দেয়। আমি এটা নিশ্চিত এই কারণে, তাদের উপরে যে অত্যাচার করা হয় পারিবারিক ভাবে, সেটি বাইরের মানুষ জানলে এটা অমানবিক।